বন্ধুরা, আজকে আপনাদের আমরা নিয়ে যাব বাংলাদেশের অন্যতম একটি লাক্সারিয়াস রিসোর্ট দ্য প্যালেসে, যেটি বাংলাদেশের অন্যতম একটি সেরা 5 স্টার রিসোর্ট। চলুন আমরা সিলেটের দিকে রওনা হই। আমরা আজকে যাব বাংলাদেশ মেমনের একটি ফ্লাইটে। বিমানবন্দর থেকে নেমে আমরা একটা প্রাইভেট কারে করে রওনা দিলাম দ্য প্যালেসের দিকে। তো আমাদের সঙ্গেই থাকুন। সিলেট বিমানবন্দর থেকে গাড়ি দিয়ে আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টা লেগে গেল বাহুবলে আসতে। তো এখন আমরা রিসেপশনে প্রবেশ করছি দ্য প্যালেসের। আপনাদেরকে রিসেপশনটা দেখাবো, কত সুন্দর রিসেপশন তাদের। বিশাল বড় হোটেলের লবি, এবং এই হোটেলে সবচেয়ে যেটি আমার আশ্চর্য এবং পছন্দ হয়েছে সেটি হচ্ছে এই কালারফুল ঝাড়বাতিটি। এটার দিকে আমি বারবার তাকাচ্ছিলাম, এত সুন্দর, এত কালারফুল, মানে চমৎকার লাগছিল দেখতে। আর সবচেয়ে সুন্দর ছিল আরেকটা সময়, যেটা আমরা ক্রিসমাসে ছিলাম, যে ক্রিসমাস ট্রিটাও অসাধারণ সুন্দর করে সাজানো ছিল, মনোমুগ্ধকর ছিল। দ্য প্যালেসের এটা হচ্ছে মেইন বিল্ডিং। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ, এবং এত সুন্দর এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে চমৎকার, খুবই মনোমুগ্ধকর ছিল। তো আপনাদেরকে দেখাই এই বিল্ডিংটা এবং তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাও দেখাবো। পাশেই দ্য প্যালেসের পাশেই চা বাগান, সাথে আনারস বাগান, খুবই সুন্দর ছিল। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। বন্ধুরা, এখন আপনাদের ঘুরে ঘুরে দ্য প্যালেস দেখাবো। এই গাড়িগুলোতেই আমরা দ্য প্যালেস ঘুরে দেখব। এবং দ্য প্যালেসের একটি সুবিধা হচ্ছে আপনি প্রত্যেকটা জায়গায় এরকম গাড়ি পাবেন, যারা আপনাকে দেখলেই গাড়িতে তুলে নেবে এবং আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দ্য প্যালেসটি দেখাবে। তাহলে চলুন আমরা ঘুরে ঘুরে দ্য প্যালেস দেখে আসি এবং তার সুন্দর সুন্দর কটেজগুলো দেখে আসি। দ্য প্যালেসের সবচেয়ে সুন্দর যে বিষয়টি হচ্ছে, এখানে অনেক সুন্দর সুন্দর ভিলা করে দেওয়া হয়েছে। তো শুরুতেই আমরা একটা ভিলা দেখতে পেলাম, ভিলা দেখতে পেয়ে আমরা থামলাম, এবং এখন দেখতে পাচ্ছেন যেটা গোল্ডেন, পুরোটাই স্বর্ণখচিত সেই সুইমিং পুল এরিয়া এখানে। তো এটাও অনেক সুন্দর ছিল। আমরা যেহেতু ঘুরছিলাম তাই আর ভিতরে ঢুকিনি। চলুন দেখি আমরা আরও এগিয়ে যাই দ্য প্যালেসের। এই ভিলাগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে, আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। তো ফ্যামিলি নিয়ে আসলে এই ভিলাগুলো সবচেয়ে বেশি উপকারী। আপনারা অনেকজন থাকতে পারবেন এবং চারপাশ এত সুন্দর, মনে হবে যে আপনি নিজের বাড়িতেই আছেন, আর বিদেশি কোনো স্থাপনা মনে হবে আপনার কাছে। আর চারিদিকে সবুজের এত ডাইভার্সিটি, মানে চমৎকার, চোখ তাকালেই দেখবেন সবুজ, এত সুন্দর। এবং এই এরিয়াটা আসলে পুরোটাই ভিলা, অনেক সুন্দর সুন্দর ভিলা আপনারা আরও সামনে দেখতে পাবেন। এত নিরিবিলি এবং পাশাপাশি এত সুন্দর সুন্দর ভিলা, আসলে দেখে মনটাই জুড়িয়ে যাচ্ছে। তো সামনেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় তারা এরকম গাড়ি রেখে দিচ্ছে, আপনি যে কোনো সময়ে এনি টাইম আপনি ঘুরতে পারবেন।
দা প্যালেসের সবচেয়ে এক্সাইটিং জায়গা মনে হয়েছে আমার এই ঝুলন্ত ব্রিজকে। মানে এত সুন্দর করে দুইটা অংশকে মানে একসাথে করে দিয়েছে এই ব্রিজটি। এখানে এত সুন্দর, এত ভালো লেগেছে আমার। আমি অনেকক্ষণ এখানে হাঁটলাম এবং ঘুরে ঘুরে দেখলাম ব্রিজটি এত সুন্দর লাগে। চারিপাশে সবুজ এবং নিচে বিশাল একটি গর্ত আছে, যেই গর্ত দুইটা পাশকে সেপারেট করে ফেলেছে, একীভূত করেছে এই ব্রিজ। ব্রিজ দেখলেন, এখন আমরা এই সিঁড়ি দিয়ে পাহাড়ের নিচে নেমে যাব এবং সেখানে সুন্দর একটি লেক তৈরি করেছে তারা, সেটা আপনাদেরকে দেখাবো। অনেকগুলা সিঁড়ি, আমি হিসাব নেই, প্রায় 200টার উপরে আমি গুনতে পেরেছিলাম এই সিঁড়িগুলো। চলুন আমরা লেকের ধারে যাই। আমরা লেকের পাড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সুন্দর বোটের ব্যবস্থা করা আছে। এত স্বচ্ছ পানি এবং এত পরিষ্কার, এত সুন্দর একটি লেক, মানে আপনি বিকালটা এখানে নিমিষেই পার করে দিতে পারবেন। স্নিগ্ধ বিকেলে অসাধারণ সুন্দর একটি লেক হতে পারে এটা আপনার জন্য। লেক দেখলাম, এখন আমরা আবারও চলে যাব আমাদের হোটেল রুমে। তো আপনারা দেখতে পাচ্ছেন দা প্যালেসের পিছন সাইড এটা এত সুন্দর, এত চমৎকার। আসলে সূর্য পড়ছিল তখন, বিকালের সূর্য অস্ত যাচ্ছিল। তো আমরা হোটেল থেকে আমাদের ব্যাগ নিয়ে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো আবারও দেখা হবে কোনো একটি এপিসোডে, সঙ্গেই থাকুন। ধন্যবাদ।